এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন যে শামসেরগঞ্জে অধীর চৌধুরীর একটা জনসভার সেখান থেকে জনসভা থেকে আমরা দেখতে পাচ্ছি 10 তারিখে আগামীকাল অর্থাৎ রাত পোহালেই বলাই যেতে পারে, অর্থাৎ শনিবারের দিনে কিন্তু একটা সমীকরণটা কিন্তু চিত্রটা পাল্টাচ্ছে। কিন্তু বহু ভোটার কংগ্রেসে অধীর চৌধুরীর হাত ধরে যোগদান করতে পারেন, কেননা 26-এর বিধানসভা ভোটে একটা টক্কর দেওয়ার মতো মেন জায়গা বা একটা ফ্যাক্টর হিসেবে কংগ্রেসের নেতা অধীর চৌধুরী সেখানে একাধিকবার তিনি জনসভা, কর্মী সভা, দলীয় কর্মীদের সঙ্গে মত বিনিময়, পরিযায়ী শ্রমিকদের আহারের ব্যবস্থা, ভিন রাজ্যে যারা মার খাচ্ছে বাংলার পরিযায়ী, মুর্শিদাবাদ পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলা এবং বহু ভোটার অর্থাৎ 500 থেকে 400 জনেরও বেশি ভোটার যোগ দিতে পারে তৃণমূল ছেড়ে, অর্থাৎ কংগ্রেসে অধীর চৌধুরীর হাত ধরে, এমনটাই সম্ভাবনা বেশি বা জোরালো। একদিকে তৃণমূল, ইডি আর সিবিআইকে তৃণমূলকে ভয় দেখানো হচ্ছে, না এটা নাটকীয় তথ্য প্রমাণ, তাই ইডি সিবিআইকেই যোগ্য জবাব দিতে হবে, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। আজ এই পর্যন্ত প্রতিবেদন। তবে মুর্শিদাবাদে 26-এর বিধানসভা ভোটের মুখেই ফের কিন্তু কংগ্রেসের আরও একটা শক্তি মজবুত চাঙ্গা হলো বলে